স্যার আপনি তো 98 জন মেয়ের সাথে ডেট করেছেন, কিন্তু কাউকে তো আপনার পছন্দ হয়নি। মেয়ে পাইনি তো কি হয়েছে, আমার বন্ধু আছে আমার সাথে। তো আপনার ওই বন্ধু কোথায়? আরে ভাই কেমন আছিস? আরে বাপ রে, এরা দুইজন কি করতেছে? আরে ভাই তোর গার্লফ্রেন্ড নাকি একেবারে কড়া দেখতে? আরে এ তো মায়ের সাথে বিয়ে করার স্বপ্ন দেখতেছে, কিন্তু এখানে তো অন্য কিছুই হচ্ছে। ও স্যার অনেক লেট হয়ে যাচ্ছে, তাহলে এবার আমি চলে যাচ্ছি। দেখ তো এই আংটিটা প্রপোজ করার জন্য কেমন হবে? আরে ভাই এটা তো দেখতে অনেক সুন্দর, আমি একটু পরে দেখি। আরে বাপ রে, এটা তো আটকে গেছে। আরে চিন্তা করতেছো কেন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে বের করো। আরে তাড়াতাড়ি বের করো না, অনেক ব্যথা করতেছে তো। আরে ভাই চেষ্টা করতেছি তো, এই তো অনেক চেষ্টা করার পর বের হলো। ঠিক তখনই তো ভুল করে দরজাটা আমি খুলে ফেলি। আরে বাপ রে, এটা কি হচ্ছে এখানে? আরে জিয়া তুমি আবার ভুল ভেবো না, এই তো আঙুটি বের করতেছিলাম। আচ্ছা তাহলে তুমি কাউকে প্রপোজ করতে চাচ্ছ? হ্যাঁ আমি তোকে কালকে প্রপোজ করতে যাচ্ছি। আরে ভাই তোমার অ্যাসিস্ট্যান্টও দেখতে অনেক সুন্দর, তো তুমি ওকে প্রপোজ কেন করো না? আই লাভ ইউ আমার জান, আমি তোমাকে অনেকদিন ধরে ভালোবাসি কিন্তু বলতে পারি না। আরে আমি তো তোমাকে পছন্দ করি না, আমি তো প্রিন্সকে ভালোবাসি। চল হাট আমার সামনে থেকে। আরে এটা আবার কখন হয়ে গেল? হ্যালো জিয়া কেমন আছো? এই বেবি দেখো আমি চলে এসেছি। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।